করছি। তো খুব ভালো কাজ উনি করেছেন। আমরা চাইবো উনি সবসময় এইভাবে এগিয়ে চলুক, রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি যেন এইভাবে আরও সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারে, এটাই আমাদের তরফ থেকে কামনা রইল। এবং আমি সবসময় রাজীবদার সাথে আছি এবং থাকবো। ধন্যবাদ। आप सामने आइए तो। আশা শুধু যাওয়া শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে। মানুষের পাশে থাকা এই মনোভাব আমাকে মুগ্ধ করে এবং তারপর থেকে ওনার কোনো অনুষ্ঠানে আমি সব সময় ডাকলেই চলে আসি, কারণ উনি মানুষের পাশে থাকেন। উনি সব থেকে বড় ধর্ম পালন করেন, যেটা হচ্ছে মানব সেবামূলক ধর্ম। আমাদের মাননীয় কাউন্সিলর নিলয়কে একটা খুব বড় কথা বলে গেছেন যে একটা কাজ করে উনি কাজ বন্ধ করে দেন না, হারিয়ে যান না। উনি এই কাজের ধারা অব্যাহত রেখেছেন এবং আমি আজকে ধন্য, কৃতজ্ঞ, গর্বিত যে আমাকে আজকে এখানে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন এই দায়িত্ব যথেষ্ট সম্মানের সাথে পালন করতে পারি। ধন্যবাদ, নমস্কার। এবার আপনারা একটু রাজীবদার কাছ থেকে শুনবেন। রাজীবদার দু এক কথা। मैं तो जितना दिनों से चला रहा था बहुत चला लिया हूँ। अब हमारी शिल्पी जी आई हुई है, अब आगे से वो कार्यक्रम किस तरह ऑर्गेनाइज करेगी अब वो जाने। आगे से हम लोग जिस तरह से कार्यक्रम होता है इसके बाद में हम लोग 2-3 तो कार्यक्रम करने जा रहे हैं। ड्राइंग और डांस कंपटीशन एक साथ करेंगे। डांस टीचर भी है, जैसे मैं पहले भी किया था ड्राइंग कंपटीशन, सब मिलाकर एक तो बहुत बड़ा हॉल के अंदर हॉल में ऑर्गेनाइज करूँ। इसका दायित्व तो जैसा वो बोलेगी शिल्पी जी वैसा हम लोग उसको पालन करेंगे। और जिन लोगों के पास में कमल का कूपन हो वो आके ले जाए। और हमारे बीच में एक बड़ा बाजार जिला छात्र परिषद का मेरा भाई प्रेसिडेंट बना, मुझे बहुत खुश का बात है कि हम लोग जब इस क्लास 6 में पढ़ते थे तो छात्र। আপনারা দেখছিলেন বৈশাখী চন্দ্র ব্যানার্জির প্রেস ফিল্ডে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির একটি কমল বিতরণী অনুষ্ঠান। ফিরবো আরেকটি পরবর্তী এইরকমই সামাজিক কর্মকাণ্ড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বৈশাখী চন্দ্র ব্যানার্জি ফেসবুক পেজ থেকে লাইভ। থ্যাংক ইউ।